আসসালামু আলাইকুম। আমি ফাতিমা আমেরিকা টেক্সাস থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। দেখুন কারা আমার জন্য অপেক্ষা করছে। আমি খাবার নিয়ে আসছি তার জন্য। একদম দৌড়ে আসছে আমার কাছে, যে ওরা বুঝতে পেরেছে যে খাবার নিয়ে আসছি। হ্যাঁ, দিব তোমাদেরকে খাবার দিব। অনেক দূর, ওই দেখুন আরও অনেক হাঁস আসতেছে। ওই যে ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে আসতেছে, বুঝতে পেরেছে যে আমি খাবার দিব। ওই যে দূরে দেখা যাচ্ছে হাঁস। দিচ্ছি, খাবার দিচ্ছি। ওই যে দেখুন ওনারা আসতেছে। এটা আমার নেইবারহুডের এই লেকটা। বিকেল হলেই আমরা চলে আসি। আর এই দেখুন কে আসছে, কারা আসছে। ওনারাও আমার সাথে ঘুরতে আসবে। ওই যে আসছে আমার কিটি পাখিগুলো। কিটি পাখি, সোনা পাখিগুলো আসছে তো আমার সাথে। এই যে কিটি পাখি, এই যে দেখুন ওরা কি করছে। আজকে তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, তো বুঝে গেছো না? সবাই বুঝে গেছো যে খাবার নিয়ে আসছি। হ্যাঁ, এই তো দিব তোমাদেরকে খাবার। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই তো এই খাবারগুলো এনেছি ওদের জন্য। আমি বাসা থেকে একদম রেডি করে নিয়ে আসছি, যাতে এখানে বেশিক্ষণ লেট না হয়। রুটি ওদের জন্য অনেকগুলো রুটি ছিঁড়ে তারপরে একদম রেডি করে নিয়ে আসছি, যে এগুলো ওদেরকে দিব। এগুলি আমি রেডিমেডই রুটিটা কিনি ইসের থেকে, যে ওয়ার্ল্ড ফুডের থেকে কিনি। অনেক সময় এইচইবির থেকেও কিনি। পাউরুটি কিনি অনেক সময়, যখন যেটা মনে করে তখন সেটা কিনি। তো আর আমার চা নিয়ে আসছি, চিপস নিয়ে আসছি, যে খাবো এখানে বসে। যাই হোক, আমি দিচ্ছি ওদেরকে খাবারটা, তারপরে দেখি ওরা কি করে। আসার পরেই ওরা একদম ফলো করা শুরু করে, যে কোথায় আমি খাবারগুলো নিয়ে যাচ্ছি। দৌড়ে আমাকে ফলো করতে থাকে। মানে অনেক মজা লাগে এই জিনিসটা আমার, যে ওরা আমার পিছনে পিছনে যায়। আর আসলে কি সময় পাই না, তো যখনই সময় পাই তখনই আমি ওদের জন্য খাবার নিয়ে আসি। আমার ওদেরকে খাবার দিতে খুবই ভালো লাগে। আর আমি মনে করি যে ওদের খাবারের দরকার আছে। এই আমাদের যে নেইবারের প্রতিটা মানুষই মাঝে মাঝে সবাই খাবার নিয়ে আসে। ওরা কিন্তু কখনো হাংরি থাকে না, কেননা ওদের একদিন না একদিন প্রতিদিনই খাবার একজন না একজন দিতেই থাকে। সকালে দেয় কেউ, বিকেলে দেয় কেউ, আবার অনেক শখ করেও খাবার দেয়। তো আমি তো এটা রেডিমেড একদম ভাজা রুটি কিনেছি ওদের জন্য। তো ওদের হাঁসগুলির কিন্তু অনেক বাচ্চা আছে, খুব ছোট ছোট। একটা হাঁসের সাথে দেখা যায় যে 15টা 20টা ছোট ছোট বাচ্চা। কী যে ভালো লাগে দেখতে। এখন অবশ্য দেখতে পাচ্ছি না। আর এই শীতের দিনে, বর্ষার দিনে, ঝড়ের দিনে ওরা যে কোথায় থেকে আল্লাহ জানে। ওদের কিন্তু কোনো ঘর নেই, ওদের থাকার জন্য কোনো ব্যবস্থা নেই। ওরা কিন্তু এই যে গাছের নিচে ঝোপে ঝাড়েই থাকে। আর ওখানে এই ঝোপে ঝাড়েই কিন্তু ওরা ডিম পাড়ে, ওখানেই তা দেয়, বাচ্চা ফোটায়। আর আলহামদুলিল্লাহ বরকত হয় ওদের, কেননা অনেক অনেক বাচ্চা হয়, হাঁস হয়। আর দেখতে অনেক ভালো লাগে ওদেরকে, খুবই সুন্দর। চারপাশে কিন্তু হাঁস আছে। এই যে লেকটার ওই পারেও অনেক হাঁস আছে। মানে লেকটার চারপাশেই হাঁসেরা মাছ খায় লেকে থেকে। তারপরে মানুষরা আসলেই তো আমরা খাবার দিতেই থাকি সবসময়। কি সুন্দর খাচ্ছে। এক আপু আমার কাছে জানতে চেয়েছে যে আমাদের নেইবারহুডের এই যে লেক থেকে কি আমরা
মাছ ধরি কিনা। আসলে আমরা খাবারের জন্য তেমন মাছ ধরি না, ছোট ছোট বাচ্চারা বা লোকরা ওই বড়শি দিয়ে শখ করে মাছ ধরে, কিন্তু জাল ফেলে মাছ আমাদের লেক থেকে ধরা হয় না। আর আমাদের লেকের এই যে মাছ ধরাটাও কিন্তু যে বড়শি দিয়ে মাছ ধরাটাও কিন্তু এই নেইবারদের জন্য, আউটের লোকদের জন্য নিষিদ্ধ। তো এই তো। আর আপু আমার কাছে জিজ্ঞেস করেছেন যে আসলে মাছ ধরি কিনা। আমরা আসলে ধরি না আমরা। ওখানে গিয়ে একটু দিব, হ্যাঁ চলো ওখানে যাই, ওদেরকে দিই। সবাই খাও, সবাই খাও। আজকে পেট ভরেছে না? ভরেনি? আরো খেতে হবে? এটা ফেলে দিয়ে আসি। হ্যাঁ কি বেরু করতে আসছে নাকি? হ্যাঁ, তো বেরু করতে আসছে, বেড়াতে আসছে পার্কে। তোমাদের জন্য খাবার এনেছি। এই তো বিকেল হয়ে গেছে, আমার কিটি পাখিগুলো আসছে, বেরু করতে আসছে। ওরা একদম চেয়ারে বসেছে। এর বাবা কি পোজ তাদের! হ্যাঁ, স্টাইল স্টাইল করে বসছে। আমরা এই যে চা নিয়ে আসছি একটুখানি, আর নিয়ে আসলাম, চিপস নিয়ে আসলাম, খাবো এখন আমার ছেলে আর আমি। খুব সুন্দর একটা পরিবেশ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা পরিবেশে বসে খেতে তো আসলে ভালো লাগে। খুব সুন্দর বিকেলটা। হাঁসরা সব খেয়ে পানি খেতে গেছে, সবাই খাবার খেয়েছে, এখন ওই যে পানি খেতে গেছে। এই তো চা নিয়ে আসলাম, চা খাবো। চিপস নিয়ে আসলাম, চিপস খাবো। গরম চা। ওরাও আমাদের সাথে চা খাবে, দেখেন না বসছে ওরা। দেখো চালাক হয়ে গেছে, কেমন করে উঠছে নামছে। হ্যাঁ, আমার কিটি পাখিগুলা। হ্যাঁ, পানির পিপাসা লেগেছে না তোমাদের? ওকে, গাড়িতে গিয়ে পানি খাওয়াবো তোমাদেরকে। এই যে
পানি পিপাসা লেগেছে তোমাদের? পানি পিপাসা লেগেছে? ওরে বাবা, এটা আমার পাখিটার পানি পিপাসা লেগেছে নাকি? খাবে রে এখন। চা খা। ওই যে সব হাঁসেরা খেয়েছে। হাঁসের অনেক বাচ্চা আছে, যে এদিক সেদিকে হাঁসরাও খেয়েছে। আমার কিটি পাখিরা শুধু খায়নি, আমরাও খেয়েছি। জি, ওই যে ওখানে ফিশিং করছে ওরা। বিকেল হয়ে গেছে, একদম সন্ধ্যা হয়ে গেছে। এই টাইমটাই ভালো লাগে, কেননা এই বিকেল সন্ধ্যা সন্ধ্যা এই টাইমটা অনেক ভালো লাগে। এই যে আমাদের নেইবারহুড, ভরে নাও। ওকেও নাও। এই যে কিটি পাখি, আমার কিটি পাখিরা কোথায়? হ্যাঁ, এই যে, হ্যাঁ হ্যাঁ, আমার কিটি পাখিদের নাম এখনো রাখিনি। ওদের কি নাম রাখবো সবাই আপনারা একটু কমেন্ট বক্সে জানান, দেখি আমি আপনাদের মত অনুযায়ী ওদের নাম রাখবো ইনশাল্লাহ। তো চলে যাচ্ছি আমরা বাসায়। তো আধা মিনিট লাগবে বাসায় যেতে। এই তো চলে আসলাম ঘরে, আলহামদুলিল্লাহ, আমার কিটি পাখিদের নিয়ে। এই যে দেখছেন আমার পাশে নেইবার, ওদের যে লাইটটা খুবই সুন্দর, ওদের লাইটটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে। আর আমার নেইবার বলল কি, তোমরাও একটা লাইট লাগাও এরকম, কেননা আমাদের লাইটগুলি আর তোমাদের লাইটগুলো একসাথে যখন জ্বলবে তখন খুবই ভালো লাগবে। তো আমরাও খুব উদ্বুদ্ধ হলাম। ওরা আমাকে বলল যে এই লাইটগুলো লাগাও, তাই লাগালাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আপনারা যারা এই আমেরিকায় আছেন তারাও কিন্তু এই লাইটগুলো লাগাতে পারেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে এটার লিংক দিয়ে দিব। আর এই যে লাইটটা, এই লাইটটা কিন্তু আপনি মোবাইল দিয়ে সবসময় কন্ট্রোল করতে পারবেন, টাইম মেনটেন করতে পারবেন, বিভিন্ন কালার করতে পারবেন, আবার একদম ফিক্সড করেও রাখতে পারবেন। খুবই সুন্দর লাইটটা, আমার অনেক পছন্দ হয়েছে। হাঁসকে খাবার দিয়ে এসে এই যে রান্না শুরু করলাম। আজকে বেশি রান্না করব না, কেন অফিস থেকে এসেই আবার হাঁসকে খাবার দিতে গিয়েছি, আবার এসে রান্না করছি। শুধু বরবটি রান্না করব আজকে। এই যে বরবটি নিয়েছি, কুটতেছিলাম, আর এদিকে আবার বসিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে এটা করব, আর হলো রান্না করব, এই যে গরুর মাংস রান্না করব, খাসির মাংস রান্না করব। এই যে খাসির মাংস ভিজিয়েছি, আর এই যে গরুর মাংস। খাসির মাংসটা আমি ভিনেগার দিয়ে ভিজিয়েছি, কেননা আমার ছেলে নাহলে বলে কি গন্ধ লাগে, সবসময় বলবে এটা। তার জন্য আমি সবসময় ভিনেগার দিয়ে একটু ভিজিয়ে রাখি, তারপরে রান্না করি। এখন রান্না করা শুরু করেছি। আর রান্না করব, শিম রান্না করব, গাছের শিম। এই শিমটুকুও রান্না করব, গাছের শিম। খাসির মাংসটা অনেকক্ষণ যাবত ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা আর কি রেজালা করব, দই দিয়েছি।
দই দিয়ে মেখে রেখেছি, আদা রসুন সব মশলা দিয়ে। আর শুকনা মরিচ দেইনি, কাঁচা মরিচ দিব, আর একটু হালকা মরিচ দিব কাশ্মীরি, যাতে হালকা একটু লালচে দেখা যায়, এই জন্য। এই তো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, কেননা এত ধৈর্য নেই যে পাতিলে রান্না করব, কেননা টাইম হয়ে গেছে, অনেক রাত হয়ে যাচ্ছে। এই তো গরুর মাংসটাও মাখিয়ে নিলাম, আর এই যে খাসির মাংসটা হচ্ছে। আর এখানে শিম তরকারিটাও হচ্ছে। এই যে শিম তরকারিটা হয়ে গেল, খুবই টেস্ট হয়েছে। আর আসলে 12 মাসের শিম যে এত মজা হয় জানতাম না, আসলে খুবই ভালো লাগে। আর আমার বাসায় যেই আসে যদি খায়, পাগল হয়ে খায়, এত ভালো লাগে, খুবই টেস্ট হয়। মাখা মাখা করে রান্না করেছি। আর এই তো গরুর মাংসটাও দিয়ে দিয়েছি। গরুর মাংসতে একটু হলুদ কম দিয়েছি আমি, কেননা হলুদ একটু কমই দিব আজকে, অন্যরকম টেস্ট করে রান্না করব এটা। এই তো গরুর মাংসটা হয়ে আসছে, তাহলে রান্না বাড়া সব শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ রান্না শেষ করে ফেলেছি। এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিব শুধু, ব্যাস তাহলে হয়ে যাবে। এই তো গরু মাংস রান্না করলাম, একটু খাসির মাংস রান্না করলাম, রুটি দিয়ে খাবো এইগুলো। আর এই যে সবজি রান্না করলাম, বরবটি, আর এটা শিম রান্না করলাম। আলাদা আলাদা রান্না করেছি, কেননা এক একটা স্বাদ এক এক রকম, ঘ্রাণটাও এক এক রকম, এই জন্য আলাদা করে রান্না করেছি। রান্নাও শেষ করলাম, ওদেরকেও খাবার দিলাম, খাবার খাচ্ছে ওরা। ক্ষুধা লেগে গিয়েছিল, এসেই ওরা অনেক পানি খেয়েছে ওখান থেকে। কত খেলনা আমার পাখিদের। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থেকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।